বাড়িতে শীতে থাকতে পারি না, আর এখানে এসে এত গরম লাগছে, মনে হচ্ছে সমস্ত শরীর পুড়ে যাচ্ছে। কি করা যায় বন্ধু, শেষে কিনা গ্রাম ছেড়ে চলে যাব। এভাবে তো আর থাকা যায় না বন্ধু, আমাদের যে একটা ব্যবস্থা করতেই হবে। গ্রাম ছেড়ে যে চলে যাব, থাকবো কোথায়, খাবো কি? গ্রামে পড়ে থাকলে দেখবি আমাদের একদিন খাওয়াও জুটবে না। লাউ কুমড়োর গাছ লাগালে শুকিয়ে যায়, রোজ 3-4 বার জল দিয়ে গাছগুলো বাঁচিয়ে রাখলেও তাতে সবজির সাইজে মানে শশার মতো হয়, আর শশার সাইজ তো লঙ্কার মতো হয়। কিছুদিন আগে আমি যে টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো সব মরে গেছে। প্রচণ্ড শীতে সবজি গাছ মারা যায়। আমাদের একটা কাজ করতে হবে, নদীর ধারে আমাদের যে জমি আছে না, সেখানে সবজি চাষ করতে হবে। নদীর ঠান্ডা জল আর গরম জল একসাথে মিশিয়ে ফসলের গোড়ায় দেবো, তারপর দেখবো কি হয়। সেটা করলে ভালোই হয়, কিন্তু এত কষ্ট করে কি পারা যাবে? বেঁচে থাকতে হলে যে আমাদের পারতেই হবে। বুড়ি যে কেন এত জেদ করে আছে ওপরওয়ালাই জানে। এত করে বোঝালাম, কিন্তু কোনোভাবেই আমাদের কথা শুনলো না। সত্যি বলতে বুড়িকে দোষ দেওয়া যায় না, বুড়ির জায়গায় নিজেদের কল্পনা করতে হবে। বুড়ি তার মেয়ের খুনের প্রতিশোধ নিতে চায়। এত বছর ধরে যখন মেয়ের খুনের শাস্তি দিতে পারিনি, আর পারবে বলে মনে হয় না। আমারও সেটাই মনে হয়। আমরা মনে হয় কোনো দিন অভিশাপ মুক্ত হব না। বুড়ি, ভাত খাচ্ছ নাকি? আমাকে খেতে দেবে? তুই আবার এসেছিস, তোকে আমি এবার শেষ করে দেব। তোকে শেষ করার সময় চলে এসেছে। মৃত্যুর জন্য তুই তুই প্রস্তুত নে। তুমি কি সব আবোল তাবোল বকছো? হ্যাঁ, সত্যি বলতে বয়স হয়ে গেলে মানুষের মাথা